আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আব্বাস সিদ্দিকী হুজুরের কিছু বক্তব্য শুনে নেন। আওলাদে রাসূল তোমাদেরকে ডাক দিচ্ছে। আজকে কুরাইশ বংশের বাচ্চা আমি ডাক দিয়েছি, আমায় দেখবেন ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আব্বাস সিদ্দিকী হুজুর বলছে যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে তোমাদের, আমার দিকে তাকাও তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এই হাদিস কোথায় পেল? একজন আলেমের একজন একজন দাঈ আল্লাহ, উনার দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে, কই? এরকম তো হাদিস নাই। থাকলে আমি বলছি আমাদেরকে দেন, আমরাও দেখি কই হাদিস কোথায় পেল। আবার আব্বাস সিদ্দিকী হুজুর বলছে যে আমার নামে দরুদ পড়ো। আমি আব্বাস সিদ্দিকী আমার উপর দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। আর আমি আব্বাস সিদ্দিকী বলছি আমার উপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। বলছে যে আমার নামে দরুদ পড়ো। কি একটা আজীব, মানে এগুলো কি ভণ্ডামি নয়? মানে মানুষের মাথা কোথায় চলে গেছে? উনি বলতে পারে বলুক, তো সাধারণ মানুষ এটা কিভাবে বিশ্বাস করে নিচ্ছে যে আমার নামে দরুদ পড়ো? তো আসলে কি উনার নামে দরুদ পড়বো আমরা এতটাই মূর্খ হয়ে গেছি মানুষ। আবার কিছুদিন আগে শুনলাম যে উনি নাকি মানে কিছু আলেমদেরকে, নাম বলতে চাই না, কিছু আলেমদেরকে বলছে যে এই আলেম জাহান্নামের কুকুর, ওই আলেম জাহান্নামের কুকুর, ওই ব্যক্তি জাহান্নামের কুকুর, এরকম বলছে। চর নয় তো তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো? কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, মানুষের চাইতে আর পৃথিবীতে কোনো কিছুই সুন্দর সৃষ্টি নাই। কিছুদিন আগে একটা ছেলে ভিডিও করেছিল, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে একটা ভিডিও করেছিল। ভাইজান, এই যে বুকের মারছে না, আমিও মারছি বুকে। নে, এত বড় বুকের পাটা আছে আব্বাসের বিরোধিতা করার। এখানে বংশ ম্যাটার করে না, যোগ্যতা ম্যাটার করে রে। মিজানুর রহমান আজারির মধ্যে যে যোগ্যতা আছে, তোদের আব্বাসের মধ্যে কি যোগ্যতা আছে রে? তো ওর বিরুদ্ধে, ওই ছেলেটার বিরুদ্ধে আবার এখন অনেক মানুষ লেগে আছে, বলছে তুমি বাড়ি থেকে বের হতে পারবে না, বাড়ি থেকে বের হলেই তোমাকে শেষ করে ফেলবো। মানে এত ধমকি দিচ্ছে আর এত গালিগালাজ করছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এগুলো কি মুসলিম? আজকে মুসলিম সমাজটাকে শেষ করে দিয়েছে এরা। এই পক্ষের আবার ওই পক্ষের, দুই পক্ষেরই আমি শুনেছি কথাগুলো। বলছে মানে এত গালিগালাজ করছে আর এতই ভাষা খারাপ করে কথা বলছে, এগুলো আমরা আশা করি না। মুসলিম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরুদ্ধে চলে যাচ্ছে, আল্লাহর যে আইন, আল্লাহর যে হুকুম আহকাম, এগুলোর বিরুদ্ধে চলে যাচ্ছে। এত কেন গালিগালাজ হবে? এগুলো দিয়ে আমাদের লাভ হচ্ছে এটা নয়, এটা ক্ষতি হচ্ছে, আমাদের আরও বেশি ক্ষতি হচ্ছে এটার কারণে। তো এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নয়তো একদম শেষ হয়ে যাবে। ওই ছেলে আলহামদুলিল্লাহ আমি কথাগুলো শুনেছি, তো ওই ছেলে ওর মতো কথা বলেছে, বলুক না। আরে আব্বাস সিদ্দিকী হুজুর যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মমতা, আল্লাহর ভালোবাসা সব সময় ওই আব্বাস সিদ্দিকী হুজুরের সঙ্গে থাকবেন, যদি উনি সঠিক পথে থাকেন। আর যদি ভুল পথে থাকে তাহলে অবশ্যই সত্যটা সামনে আসবে। তো ওই ছেলেকে আবার দেখছি অনেক মানুষ ধমকি দিচ্ছে, অনেক কিছুই বলছে ওই ছেলেকে। এগুলো করা ঠিক নয়। গালিগালাজ করছে, কমেন্টে গিয়ে দেখলাম এতই গালিগালাজ করছে। এগুলো আসলে ঠিক না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দেখেন, যারা আব্বাস সিদ্দিকী হুজুরের পক্ষে যারা আছে, উনার পক্ষে যারা আছে, আলহামদুলিল্লাহ আমিও মানছি, আমিও উনার পক্ষে। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা আলেমকে রেসপেক্ট করি, সম্মান করি। কারণ প্রত্যেকটা আলেম হচ্ছে নবীদের ওয়ারিস। ইন্নাল ওলামাউ ওয়ারিসাতুল আম্বিয়া, এই হাদিসটা আছে যে আলেম ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস। প্রত্যেকটা আলেমকে আমরা ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমরাও আব্বাস সিদ্দিকী হুজুরকে ভালোবাসি। আমাদের ইন্ডিয়ার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো মুসলিম আছে, অনেক মুসলিম আব্বাস সিদ্দিকী হুজুরকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমি বলছি আমিও অনেক পছন্দ করি। দেখেন, আমরা চাই ইসলামের জন্যে যারা কাজ করবে, দেশের জন্য, ইসলামের জন্য যারা কাজ করছে, আলহামদুলিল্লাহ আমরা মন থেকে তাদেরকে ভালোবাসি, ওনাদেরকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি।
তো এইগুলো কাজ করতে গিয়ে এমন যেন কিছু না হয়ে যায়। আমি মানছি মানুষের ভুল হতেই পারে, ভুল হতেই পারে। কুল্লু বানি আদম, একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা আদমের সন্তান অর্থাৎ প্রত্যেকটা আদমের সন্তান অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষ হচ্ছে কি আদমের সন্তান। তাহলে এখানে বলছে কুল্লু বানি আদম, প্রত্যেকটা আদমের সন্তান, খাত্তাউন মানে হচ্ছে গুনাহগার, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং এই যে খাত্তাউন গুনাহগার এবং খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং সবচাইতে ওই গুনাহগার ব্যক্তি ভালো সবচাইতে যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে ফেলে। তো ভুল হবেই, প্রত্যেকটা মানুষের ভুল আছে। উনি বড় বড় আলেমদের কথাও বলেছে, আলহামদুলিল্লাহ কথাগুলো শুনেছি আমরা। তো আমি এগুলো বলতে চাই না, উনার নামও নিতে চাই না, ওই আলেমের নামও নিতে চাই না। আব্বাস সিদ্দিকী হুজুর অনেক কিছুই বলেছে, অনেক কিছুই। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বিষয়ে ভালো কথা বলেছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু বিষয় উনি একটু আলাদা করে বলেছেন আর কিছুটা ভুল বলেছেন। আমি আব্বাস সিদ্দিকী আমার ওপর দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। ওপরে দরুদ পড়া ভুলে গেলে নবী বলছে জান্নাতের রাস্তা ভুলে যাবে। আর আমি আব্বাস সিদ্দিকী বলছি আমার ওপরে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। ভুল বললাম নাকি? যাত্রীকে সবাই চিন্তায় পড়ে গেলেন, এত বড় কথা বললেন। হ্যাঁ ভাইজান, প্রমাণ করে দিয়ে যাবে না, ওয়াজের মজলিসে ওটা বন্ধ করে দাও। আজকের এই মাহফিলে এলাকার যুবক বুদ্ধা সবাইকে বলে যাচ্ছি, ইচ্ছা করে যদি কোনো পুরুষ ছেলে এই মাহফিলে না আসে সে কাফের কাফের কাফের, তার মরণের পরে যে জানাজা পড়বে সেও কাফের হবে। তা আমি এটা বলছি না যে আমি ভুল ধরছি, না কখনো নয়। আমি তো সাধারণ একটা তালিবে ইলম, আমি তো একজন তালিবে ইলম, আমি কেন ভুল ধরতে যাব? না, আমার অত বড় যোগ্যতা নাই যে আমি ওনার ভুল ধরতে যাব। তো ওনার মতোই সেম টু সেম এক হুজুর নয়, অনেক হুজুর ওনার ভুল ধরেছে, অনেক হুজুর। তো আমরা দেখতে পাই যে এই হুজুরের পক্ষে থেকে ওই হুজুরের বিরুদ্ধে কথা বলছে, কমেন্টে এমন এমন গালিগালাজ করছে, তোমার জন্মের ঠিক নাই, তোমার জন্মের সময় তোমার বাপ এই করছিল, তোমার মা ওই রকম, তোমার বাপ ওই রকম, মানে এত গালিগালাজ, মানে দেখছি কমেন্টে গিয়ে এত গালিগালাজ করছে কমেন্টে। তো এগুলা আসলে ভালো নয়। আমরা মনে করছি এগুলো করে আমরা সঠিক জিনিসটাকে পেয়ে যাব, কখনোই নয়, কখনোই আমরা এরকম থাকবেই, এরকম কিয়ামত পর্যন্ত মতভেদ থাকবেই। কোনোদিন আমরা ওই এক পথেই এক রাস্তাতেই আমরা সবাই চলবো মুসলিমরা, এটা কোনোদিন হবে না। মানে ওই যে নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে হাদিসের মধ্যে বলেছেন না, যে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো কেউ যদি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারে ও যেন বসে নামাজ পড়ে, আর কেউ যদি বসেও নামাজ না পড়তে পারে ও যেন শুয়ে নামাজ পড়ে, তারপরে ইশারায় পড়ে তার জন্য নামাজ পড়ে। তো এই যে ছাড়, এগুলোর মধ্যে যে আমাদের মধ্যে এত মতভেদ, আর এতই মতভেদ আমাদের মধ্যে আছে। ওই যে নামাজে কে বুকে হাত বাঁধে, কে নাভিতে, কে নাভির নিচে, সামি আল্লাহু লিমান হামিদা বলে রাফিয়াদাইন করবে কি না, পায়ে পা মিলাবে কি না, আমিন আসতে বলবে না জোরে বলবে, কে কোথায় হাত বাঁধবে, অনেক কিছু এগুলো মতভেদ থাকবেই কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে। এটার সলিউশন কেউ বের করতে পারবে না। এটার এই সমস্যার সমাধান এখন কেউ পারেনি, আর কেউ করতেও পারবে না। এটা থাকবেই, এগুলো থাকবেই। এগুলোই তো হচ্ছে সৌন্দর্য, যে এক রাস্তাতেই সবাইকে চলতে হবে এমনটা নয়, থাকতেই পারে, থাকুক। কেউ তো হাত ছেড়ে নামাজ পড়ে, ওদের মতো করে পড়ছে, ওদের কাছে দলিল আছে সেজন্য ওরা ওইরকম পড়ছে। হাত বাঁধা, কেউ বুকে হাত বাঁধছে, বাঁধুক, বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, বাঁধুক, দেখার দরকার নাই, ওদের কাছে দলিল আছে সহিহ হাদিস থেকে, ওই জন্য বাঁধছে। যারা নাভির নিচে হাত বাঁধছে, হ্যাঁ নাভিতে হাত বাঁধছে, যারা নাভির নিচে হাত বাঁধছে বুকে হাত বেঁধে, আবার কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ছে, নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে, বাঁধুক, পড়ুক, ওদের কাছে দলিল আছে ওই জন্য পড়ছে। আর যদি দলিল না থাকে তাহলে ওরা বুঝে নেবে। তো এই যে আলেমকে ভালো বলে আর এক আলেমকে গালি দেওয়া, এগুলো আসলে ঠিক না। আমরা মনে করছি এগুলো ঠিক হচ্ছে, আরও এগুলোতে আমাদের ক্ষতি হচ্ছে। মুসলিমদের এইগুলা করতে 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 আমাদের মুসলিমদের সম্মান মর্যাদা, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা যে সাহাবায়ে কিরামরা দাঁড় হয়েছিল, যে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা নিয়ে দাঁড়িয়েছিল,
এই জিনিসটা আমরা করতে পারবো না। এই উম্মার ক্ষতি হচ্ছে এগুলা করে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলতে 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 এগুলো আমাদের ক্ষতি হচ্ছে, আমাদেরই ক্ষতি। এগুলো আমরা একটা বাড়ির লোক, আমরা একটা সদস্য, আমরা সবাই একই জায়গার, আমরা কেউ আলাদা আলাদা নই, আমরা প্রত্যেকটা হচ্ছে কি ভাই ভাই। এটা তো আপনারা সবাই জানেন, আমরা মুসলিমরা সবাই হচ্ছে ভাই ভাই। তো এগুলো করে আরও লাভ হচ্ছে না, এগুলো আমাদেরই ক্ষতি। তো এগুলো আপনার জন্য না করি, এক আলেমের পক্ষে থেকে এক আলেমকে যেন আমরা গালি না দিই। আমরা প্রত্যেকটা আলেমকে আমরা ভালোবাসি, আমরা প্রত্যেকটা আলেমকে ভালোবাসি। আব্বাস সিদ্দিকী হুজুর বলেন, তারপর নওশাদ সিদ্দিকী হুজুর বলেন, যতগুলো আছে আমরা। আবার এই হুজুর ওই হুজুরের যে কথা বলেছে বিরুদ্ধে বলেছে, যে হুজুরের বিরুদ্ধে কথাগুলো বলেছে, আলহামদুলিল্লাহ আমরা উনাকেও ভালোবাসি, উনাকেও পছন্দ করি। কারণ উনি ইসলামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলে, আরও কোরআন থেকে আমাদেরকে কিছু শোনান, হাদিস থেকে শোনান। এবং আমরা তো বুঝতে পারছি, আমরা যারা সাধারণ জনগণ আমরা এটা বুঝতে পারছি যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। তো এগুলো মেনে চলতে হবে। খবরদার ইউটিউবে ফেসবুকে এরকম ভিডিও আসলে দরকার নাই, মন্তব্য করার দরকার নেই। দেখেন, একটা স্কুলে টিচার তর্ক হতেই পারে, ঝামেলা হতেই পারে, মাস্টার ঝগড়া করতেই পারে। তো ওই ঝগড়ার মধ্যে একজন ছাত্র কিভাবে বলতে পারে না, ছাত্রের জন্য না বলে। তো ওই যে শিক্ষক তর্ক করুক, ওইখানে যেন কোনো ছাত্র না বলে, ওইরকম হচ্ছে এটা। উনারা বলছে বলুক, উনারা সঠিক ভুল বুঝতে পারছে, আমরা এটাতে যেন মন্তব্য না করি, এক আলেমের পক্ষে গিয়ে আরেক আলেমের বিরুদ্ধে যেন কথা না বলি। আমি জাস্ট এটাই চাই। তো ভুল হবে, এই যে বলছিলাম ভুল হবে, ভুল তো এখানে আমারও অনেক হয়ে গেছে। এখন তো ভুল ধরার মানে কি বলবো, এত মানুষের ভুল ধরার ওস্তাদ হয়ে গেছে ভুল ধরার। এখানে আবার অনেক মানুষ ভুল ধরতে পারে, গালিগালাজ করতে পারে, কমেন্টে করুক, দেখার নাই ওইগুলো। তো আমরা সঠিক জিনিসটা চাই, আলেমদের কাছ থেকে আমরা সঠিক জিনিসটা চাই। তো আমরা বুঝতেই পারছি কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তো এগুলো মেনে চলবেন। আলহামদুলিল্লাহ আমি বলছি, আমি সবাইকে, প্রত্যেকটা আলেমকে ভালোবাসি, কোনো আলেমকে আমরা বাদ দিই না, প্রত্যেকটা আলেম। হ্যাঁ, যারা নবীর বিরুদ্ধে গিয়ে কথা বলে, যারা ইসলামের বিরুদ্ধে গিয়ে কথা বলে, আমরা তাদেরকে পছন্দ করি না, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমাদেরকে কথা শোনান, ইসলামের কথা শোনান, দ্বীনের কথা শোনান, আল্লাহর হুকুম আহকাম নিয়ে কথা বলে, আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে ভালোবাসি। আর যে আলেমগুলো এমনি খালি নামধারিক আলেম, না, আমরা তাদের কথা শুনবো না, আমরা তাদের কথা নিতে চাই না, তাদেরকে পছন্দও করি না। আমি প্রত্যেকটা আলেমকে ভালোবাসি, যারা ইসলামের পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কথা শুনান, আমরা তাদেরকে ভালোবাসি। তো আজকের ভিডিও এতটুকুই। আমি জানি এখানে অনেক মানুষ কমেন্ট করবে যে এরকম ওইরকম, তোমার মধ্যে এই কথা ভুল পাওয়া গেছে, আরে তোমার তো যোগ্যতা হয়নি, তুমি কেন এগুলো কথা নিয়ে বলবে। আমি সতর্ক একটা কথা বললাম আর কি। আমি কারো পক্ষে এবং কারো বিরুদ্ধে কথা বলতে চাই না, আর বলবো না কোনোদিন। আমি প্রত্যেকটা আলেমকে বললাম, প্রত্যেকটা আলেমকে আমি পছন্দ করি, ভালোবাসি আল্লাহর জন্য। তো আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, এবং আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন বা আমার কথাগুলোর মধ্যে কেউ যদি ভুল পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন। আল্লাহ পাক আমাকে যেন মাফ করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।